হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বড়া পিঠা কলা দিয়ে, তাল দিয়ে, এমনকি কাঁঠাল দিয়েও তৈরি করে খেয়েছেন। কখনো কি আম দিয়ে বড়া পিঠা তৈরি করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, এই আমের সিজনে খুবই সহজে পাকা আম দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন খুবই মজাদার পাকা আমের বড়া পিঠা। চলুন পিঠা তৈরি করতে লেগে যাই। পাকা আমের বড়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে 3.5 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ ময়দা, 1/4 কাপ লাল চিনি নিয়েছি, 1 চা চামচ লবণ, সামান্য একটু খাবার সোডা। এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। চিনি আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে দিবেন। 1.5 কাপ নারিকেল ব্লেন্ড করে দিলাম। এখানে 3টা আম ব্লেন্ড করে দিয়ে দিলাম। ব্লেন্ডার না থাকলে আম হাত দিয়ে চটকে ছাঁকনি দিয়ে ছেঁকে এই পিউলিটা তৈরি করে নিতে পারে। আমের পিউলি সম্পূর্ণ দিয়ে এখন হাত দিয়ে মেখে ভালোভাবে পিঠার ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি, তাই কোনো পানি মেশাতে হয়নি। আর সম্পূর্ণ আমের পিউলি দিয়ে ব্যাটারটা করার কারণে চিনিও আমার কম লেগেছে। আপনাদের চালের গুঁড়া যদি শুকনা হয়, এর সাথে অল্প অল্প করে পানি অ্যাড করে নেবেন। পিঠার ব্যাটার সম্পূর্ণ রেডি, এগুলোকে রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন চুলায় একটি প্যানে সাদা তেল দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে গোল গোল বড়ার আকারে শেপ দিয়ে পিঠাগুলো ছেড়ে দেব। এই পিঠাগুলো এভাবে ডুবো তেলেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা, পিঠা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এক পাশ কিছুটা কালার হয়ে এলে উল্টে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সমস্ত পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এক ব্যাচ পিঠা ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে সমস্ত পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাব। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। বিশ্বাস করুন ফ্রেন্ড, এ পর্যন্ত যত প্রকার বড়া পিঠা খেয়েছি, এটা তার মধ্যে বেস্ট। রিকোয়েস্ট করব, এই আমের সিজনে একবার অন্তত ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। বন্ধুরা, আপনাদের কাছে আমার রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন এবং ভালোবেসে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।